ফটো দেখে নিয়েছো তো? মনে থাকে যেন। বাকি লোকেরাও সব আশেপাশেই কোথাও থাকবে। ওদেরকে কেটে নদীর জলে ভাসিয়ে দাও। আর একটা কথা, আমি কিন্তু ওদের মৃত্যুর খবরটা তোমাদের থেকেই শুনতে চাই। ওকে স্যার। যাও। দাদা, কি? সাথীকে ভালোবেসে আপন করে নিলেন, আর তাকেই মারার জন্য আপনি লোক পাঠাচ্ছেন? এই, হ্যাঁ, ছাগলকে কখনো ভালোবাসতে না, এমনকি মুরগিকেও না। শেষমেশ তো ওরা পেটেই যায়। সাথী যদি আমার কাছ থেকে সম্পত্তি না চাইতো তাহলে হয়তো ওকে মরতে হতো না, কিন্তু ওর কপালটা দেখো, ওকে বোঝানো সত্ত্বেও বুঝলো না। ওকে কি করে মারবেন? গঙ্গায় ডুবে মরলে গঙ্গাতে ডুবে মরলে? মুখ্য লাভ হবে। ভগবান মঙ্গলময়।
থ্যাংক ইউ। হ্যালো, তোমার কি হয়েছে বলো তো? কি বলো? ভুলে গেলে? হ্যাঁ, তুমি বাড়ি আসবে কবে? স্যার, একটু আপনার ফোনটা আমাকে দেবেন? থ্যাংক ইউ। The number you are calling is out of network coverage area. Please try later. The number you are calling is out of network coverage area. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क থ্যাংক ইউ। হ্যালো। কিরে অনিল, কতবার ফোন করছি, আমার ফোন রিসিভ করে কথা বলতে তোকে এত ভাবতে হচ্ছে? আরে তুই এখান থেকে যাবার পর তোর বাবা পুরো চিন্তায় ভেঙে পড়েছে, কি করে কি হবে কিচ্ছু জানি না। বউ ছেলেকে নিয়ে এসে একবার দেখে যা বাবা। তুই আজ আসবি কাল আসবি করে প্রত্যেক দিন সবাই তোর জন্য অপেক্ষা করে থাকে। আমাদের আর মিথ্যে আশা না দিয়ে একবার এসে নিজের মাকে দেখে যা তামিল। কিরে চুপ করে আছিস কেন? অনিল, অনিল কথা বল অনিল। আর দেরি করিস না বাবা, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করব। অনিল, অনিল কিছু বলছিস না কেন? টিকিট সরি স্যার, ইট ওয়াজ অ্যান এমার্জেন্সি, আই ডিডন্ট বুক দ্য টিকিট। আর কি বলছেন আপনি? টিকিট দেখান না। নমস্কার স্যার, ওনার কাছে টিকিট নেই। আসলে আমাদের তাড়া ছিল, সেই জন্য আমরা টিকিট কাটতে পারিনি। ক্ষমা করুন প্লিজ। আচ্ছা, আপনিও টিকিট কাটতে ভুলে গেছেন? না, দুজনেরই টিকিট আসলে- নেই? কোথায় যাচ্ছেন আপনারা? কলকাতা স্যার। আপনার নাম? অনিল স্যার। আপনার স্ত্রীর নাম? উনি কি বলছেন? উনি আসলে ভাবছেন যে আমরা দুজন হাজবেন্ড অ্যান্ড নো 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 নো, উই আর নট। ছাড়ুন না, এখন ওনাকে এত কিছু বোঝানো সম্ভব নয়। নামটা বলুন। সাথী। 2505। আপনাদের আইডি কার্ডটা দিন। হ্যাঁ,
আপনার টিকিটটা দেখাবেন। নাম না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ও কাঁদছে কেন? ঘুম পাচ্ছে মনে হয়, তাই জন্য। কিছু হয়নি কিচ্ছু হয়নি। এই যে দেখো, এই তো এইখানে। কিচ্ছু হয়নি, ঘুমা। ওরে বাবা, ঘুমা। বাড়িতেও কিভাবে ঘুমোয়? আসলে দোলনাতে ঘুমায়। এই যে বাবা, কিচ্ছু হয়নি। এই তো, এই যে দেখো। না কাঁদো। চাদর আছে কি? ওপরে আছে বোধহয়। এটাতে আছে তো? হ্যাঁ। না বাবা, কাঁদো। কিচ্ছু হয়নি। ওরে বাবা, কিচ্ছু হয়নি। দাঁড়ান, দেখছি কি করা যায়। ওকে আমার কাছে দিন। গুড বয়। এটা একটু ঠিক করে দিন। এবার ঘুমাও, ভালো করে ঘুমাও। ও কেঁদো না সোনা। থ্যাংক ইউ। ইটস ওকে। কিরে, তুই একা এসেছিস? তোর বউ আসেনি? চুপ করে আছিস কেন? বলবি তো? কিরে তুই একা এসেছিস? তোর বউ আসেনি? আরে জিজ্ঞেস করছি, উত্তর দে। বউকে ছেড়ে চলে এলি? কিরে, তোর বাবা তো এই গ্রামের বিচারপতি। তোর বউকে তোর সঙ্গে রাখার জন্য কি বিচার সভা বসাতে হবে? কিরে, কথাই তো চুপ করে আছিস কেন? বলবি তো আরে কিছু? বলবি তো? বউকে অনিল, বল বাবা, একা এসেছিস কেন? বল কিছু। কি হলো? চুপ করে আরে থাকিস বল না। কিছু। কথা বল। তোর মতো ছেলের বেঁচে থাকাই উচিত নয়। আরে এটা কি করতে যাচ্ছিলেন? ওকে আমার কাছে দিন। এটা কি করতে যাচ্ছিলেন? ভেতরে যান, ভেতরে যান বলছি।
আপনি আসলে কি? ও ও ও ও না 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 না। এটা আপনি কি করতে যাচ্ছিলেন? আমাকে বাঁচানোর পর এখন আপনি নিজেই। আমার কষ্ট কি সেইটা আপনি জানেন না, তাই আপনি আমাকে ভুলই ভাববেন। আমার কষ্ট আমিই জানি। কষ্ট কার নেই বলুন তো? একটা মেয়ে হয়ে আমি এত কষ্ট থাকা সত্ত্বেও বেঁচে থাকবো বলে লড়াই করে চলেছি, আর আপনি একটা ছেলে হয়ে ভেঙে পড়েছেন। আর এতে এই নিষ্পাপ শিশুটার কি দোষ যাকে আপনি শেষ করে দিচ্ছিলেন? সমস্যাটা তো আপনার নিজস্ব। এতে এই বাচ্চাটার কি দোষ? ও কেন কষ্ট পাবে? ওর সঙ্গে এটা করার অধিকার আপনাকে কে দিয়েছে বলুন? আমি যাওয়ার পর আমার বাচ্চাকে কে দেখবে? এর মা ছাড়া বাবার সাথে মরলে কি অবস্থা হবে ওর, বলতে পারবেন? চুপ করুন। বাবা মা না থাকলে একটা বাচ্চার কেমন কষ্ট হয় সেটা আমার জানা আছে, কিন্তু আপনি তো বেঁচে আছেন, তাই না? শত কষ্ট হলেও এই বাচ্চাটাকে তো মানুষ করতে হবে। আমি আমার জীবনে হেরে গেছি। আমার বউয়ের মন কোনোদিনও জয় করতে পারবো না। ভালোবাসা থেকে বিয়ে অবধি সমস্ত সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিলাম, সবকিছু তাড়াহুড়োতে শেষ হয়ে গেল। এখন তাহলে কি করলেন? এখনো আপনি সেই তাড়াহুড়ো করেই সিদ্ধান্ত নিলেন। জীবন যুদ্ধে লড়াই করে যারা জয়ী হয়, শুধু যদি তাদেরই বেঁচে থাকার অধিকার থাকে, তাহলে তো প্রতি 100 জনে মাত্র 10 জন জীবিত থাকবে। জীবনকে যেমন মজা হিসেবেও দেখতে নেই, তেমন হালকাভাবেও নিতে নেই। খেলাতে তো সব সময় হার জিত ঝগড়া থাকবেই, কিন্তু জীবনকে জীবনের মতো নেওয়া উচিত। একদিন জিতবেন, একদিন হারবেন, এটাও কি আপনার জানা নেই? আচ্ছা দেখুন, এরকম কাজ আর করবেন না, এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। ওর মাথায় হাত রেখে বলুন, কি হলো বলবেন তো? বলুন। আপনার ছেলের জন্য আপনাকে বাঁচতেই হবে। কি হলো বলুন সেটা? আমার বাচ্চাকে ছুঁয়ে বলছি, আমি কোনোদিন এরকম কাজ আর করবো না। ঘুমিয়ে পড়ুন, বাকি কথা কালকে সকালে হবে। আপনার ছেলে আমার কাছেই থাকবে, আপনি ঘুমুন। আপনার পরিবারের সবাই কোথায় থাকেন? আমার দেশের বাড়ি চণ্ডীপুর। ওখানে আমার একটা বড় পরিবার আছে। বাবা ওখানকার মন্দিরের পুরোহিত। দেশের পঞ্চায়েতে আমাদের নাম নিলে গ্রামের প্রত্যেকে আমাদের চিনে যাবে। গ্রামের প্রত্যেকটা লোক বাবাকে শ্রদ্ধা করে, প্রত্যেকে। বাড়িতে ওরকমই পাতানো মামা আর পাতানো পিসি আমরা একসঙ্গেই ওখানেই থাকি। মায়ের পাতানো মামারা এখানেই থাকে। পাতানো পিসি আর পাতানো মামার পরিবারে বিয়ে করার বয়সের মেয়েরা আছে। এদের নিয়েই আমাদের সংসার। এটাই হলো আমাদের বাড়ি। এটা আমার মা, বাড়ির রানী। বাড়ির সবকিছুই ওনার হাতে।
সবার সাথে খুব ভালোভাবেই থাকেন, আমাকে খুব ভালোবাসেন। ঠাকুর, এটা আমার বাবা। শুধু এই বাড়ির নয়, এই এলাকার দায়িত্ব ওনার। এলাকার সমস্যা, মন্দিরের সমস্যা সবটা উনিই দেখেন আর উনিই ঠিক করেন। টাকার থেকে বেশি গৌরব দরকারি, এটা উনি মনে করেন। এটা আমার দিদি পৌলমী, নামের মতোই সবার সাথে ভালোভাবে থাকে। ইনি হলেন আমার দিদির বর, বাড়ির জামাইবাবু, নাম মনোহর। সব সময় আমরা ওনাকে দুষ্টু মনোহর বলে ডাকি, কারণ ওনার 3টে বাচ্চা, যাদেরকে আমিও খুব ভালোবাসি। ইনি যে বকছেন, এটাই আমার পাতানো পিসি, নাম আরতি। যে বকা খাচ্ছেন তিনি আমার পিসে মশাই গোপাল। ইনি আমাদের পরিবারেরই একজন। আমার পিসি সাদা পাখি উড়ছে বললে হ্যাঁ বলবেন, পিসির কথার খেলাফ কোনো অবস্থাতেই করেন না, সম্ভবই না। এ হলো আমার পাতানো পিসির ছেলে মামা কথা ভেদা। বললাম, মামা এখনই চলে আসবে বললো। ঠিক আছে রে, ওকে, তুই গিয়ে নিজের কাজ আসছি কর। মামা। আর এ আমার পাতানো পিসির মেয়ে গায়ত্রী, পুরো আমার পিসির মতো। আমার সাথে গায়ত্রীর বিয়ে হবে, আমার পিসির খুব ইচ্ছে। ইনি খুব দরকারি লোক, সমীরণ মামা, আমার মায়ের পাতানো ভাই, আমার বাবার বন্ধু। আর ওনার কাজ হলো বাড়ির খরচা দেখা, যেটা এনার সব থেকে বড় দায়িত্ব। ইনি হলেন সমীরণ মামার বউ। শুধু আমাদের নয়, পুরো পরিবারের সব থেকে প্রিয়। সকালে বাইরে আলপনা দেওয়া থেকে রাতে বাইরে দরজা বন্ধ করে ঘুমানো অবধি বাড়ির সমস্ত কাজ দেখেন। এটা ওনার মেয়ে মধুমতি, ভালো মেয়ে, শান্ত মেয়ে। মধুমতির সঙ্গে আমার বিয়ে দেওয়াই আমার বাবার ইচ্ছে। এটা আমার বোন, নাম হলো ঐন্দ্রিলা। যেহেতু ও বাড়ির সব থেকে ছোট, তাই ও বাড়ির সকলের প্রিয়। আমার মায়ের মতো ও আমাকে ভীষণ ভালোবাসে। আর এটা হলো চন্দ্রমণি, আমার মায়ের সবচেয়ে ছোট ভাই, ব্রহ্মচারী। আমার মায়ের বিয়ের পর থেকেই সে পুরোপুরিভাবে এখানেই রয়ে গেলেন। মানুষ আর গরুর দেখাশোনা করেন। ইনি না থাকলে আমার বাড়িতে কিচ্ছু চলে না। ছোলা ছাড়ানো থেকে মোটর রিপেয়ার পর্যন্ত সমস্ত রকমের কাজ উনি করতে পারেন। বড় পরিবার তো তাহলে? অনেক বড় পরিবার। একটু আরেকটু আরেকটু, হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও বাবা। ওকে আমার কাছে দিয়ে আপনি যান, ওটা ধুয়ে আসুন। কি করি এবার? কোনো ব্যাপার না, দিন না। আসুন। হা করো।
কোথায় যাচ্ছ? আর একটু সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। দিন। থাক না, আমার কাছে তো খাচ্ছে, আমি খাওয়াচ্ছি, নো প্রবলেম। একটু একটু চা 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 লাগবে, চা চা চা। হ্যালো চা স্যার, দুটো চা। ঠিক আছে। চা 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 খাবে, এই যে। চা। কি হয়েছে? আহ। কাল রাত থেকে আপনি কিছু খাননি, এই নিন চা খান। থ্যাংক ইউ। প্লিজ আপনি একটু আপনার ফোনটা দেবেন, একটা কল করতে হবে। কেন এরকম ভাবে বলছেন? থ্যাংক ইউ। বিস্কিট 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 স্যার, বিস্কিট। The number you are calling is out of network coverage area. Please try later. হ্যালো, মেঘা, কি হয়েছে সাথী? তুই কাঁদছিস কেন? আমার জীবনে কত কি ঘটে গেছে, আমি একটুও সেটা ভাবতেই পারিনি। হ্যাঁ ঠিক আছে। এই নিন, থ্যাংক ইউ। আর ইউ অল রাইট? ওটা দাও দাও, ওটা দাও আমায়। কিছু যদি মনে না করেন, আপনাকে কিছু জিজ্ঞেস বলুন না। করার আছে। ওর মা বলছি। অফিস টাইমে এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? কেন অফিস টাইমে এখানে দাঁড়ালে পুলিশ ধরে নিয়ে যাবে বুঝি? হ্যাঁ, শুরু হয়ে গেল। তোমার সিটে তোমার কোনো কাজ নেই, তোমাকেও তো উইকেন্ডের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করতে হবে, তাই নয় কি? হয়ে গেছে? উফ বাবা, সব সময় শুধু কাজ আর কাজ। আমি তো তোমাকে ভালোবাসি আমি, সেটা আদৌ মনে আছে তো নাকি?
আচ্ছা এখন তোমার কি চাই বলো? হ্যাঁ সেই এখন যেন আমি কিস চাইছি। এই আস্তে, কেউ শুনে ফেলবে। কি যে করো না তুমি। আরে তোমরা এত ঝগড়া করছো কেন? কি হয়েছে কি তোমাদের? এই তুমি চুপ করো, বিনা পয়সা সিনেমা না দেখে চুপ করে বসো। ল্যাপটপ যদি খুলেছো না ভেঙে দেবো আজকে। সব কাজ তাড়াতাড়ি শেষ করো, আমার সাথে চলো, আমি আউটিং এ যাব। কালকেই তো আউটিং গেলাম, আজ আবার কি? এই কাল যখন খিদে পেয়েছিল খেয়েছিলাম, আজ খিদে পেলে খাবো না বুঝি? হ্যাঁ ওসব ঠিক আছে, কিন্তু কালকে সব টাকা শেষ, এবার স্যালারি এলেই তারপর আউটিং। এই দেখো, এসব শুনতে আমার একদম ভালো লাগছে না। সব সময় কি হিসাব করেই চলবে? তোমার সঙ্গে কি আমি হিসাব করে খরচা করতাম? কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে। আমি সবসময় আনলিমিটেডই, আমি এতেই অভ্যস্ত। আমার বাড়ির লোক এভাবেই বড় করেছে। যখন যে বয়সে যেটা এনজয় করা উচিত সেই বয়সে সেটাই করে নিতে হয়। তারপর ঘর সংসার সন্তান, নো চান্স। সে তো ঠিক আছে, কিন্তু এই শোনো, এসব কিন্তু আমার আর ভালো লাগছে না। এখন তোমাকে যেতেই হবে। ওকে ওকে আসছি, ঠিক আছে। চলো, তুমি সব সময় আমার সাথে এরকম আরে করো। কি করছো চলো, অফিসের চলো, মধ্যে? তাড়াতাড়ি করো। চা 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 একটা খাবে, চা দিন তো। তারপর কি হলো? আমার ভালোবাসার ভ্যালু ও ঠিক বুঝতেই পারলো না। অনেক ভালোবাসা ভরা ছিল। একটা সত্যি কথা বলছি, আগে আমি ওকে দূর থেকেই দেখতাম, তারপর ওকে পছন্দ করতে শুরু করলাম। তারপর সেই ভালো লাগার পর ওকে ভালোবাসতে শুরু করলাম। ও ঘুমানোর সময় একটুও ডিস্টারবেন্স পছন্দ করতো না, সেইটা আমি ভালো করে বুঝে গেছিলাম। ওর জন্য একটা লাইফস্টাইল, ওর জন্য একটা ইচ্ছে, আর সেই ইচ্ছেতেই আমি থাকব, এটাই আমি ভেবেছিলাম ওর জন্য। মানে ভাবতাম। অনিল, এক মিনিট শোনো। কি হয়েছে? হরিশকে নিয়ে তোমার কি অসুবিধে হচ্ছে? ওকে নিয়ে আমার আবার কি অসুবিধা? ওর আমাকে নিয়ে অসুবিধা। কেন সেটাই জিজ্ঞেস করছি। এই প্রশ্নটা কি ওকে জিজ্ঞেস কর। করেছিলাম। ওর পার্সোনাল ম্যাটারে নাকি তুমি নাক গলাচ্ছ কেন? কিসের পার্সোনাল ম্যাটার? নিজের কলিগের সঙ্গে ভুলভাল কাজ করছে আর সেটাকে পার্সোনাল ম্যাটার বলছে? তুমি কি নিজেকে হিরো ভাবো? ওই মেয়েগুলোকে নিজেদের খেয়াল রাখতে পারে না? কি আজে বাজে বকছো? মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট করো, এসব কি ধরনের কথা? আমি এরকম ভাবেই কথা বলি। তুমি যদি এই কথাগুলো শুনতেই না পারো তাহলে এই ব্যাপারে ঢোকার দরকারটা কি বলো? কই আমার সাথে তো হয় না। এই তুমি আলাদা আর ওই মেয়েগুলোও আলাদা। কি বললে তুমি? ঠিক বুঝলাম না। আমি আলাদা আর ওরা আলাদা মানে? বলতে চাইছো ওরা ভালো পরিবারের মেয়ে আর আমি খারাপ পরিবারের মেয়ে, তাই তো? এই ছি, মুখ বন্ধ করো। প্রত্যেকদিন আমার সাথে কোনো টপিকে তর্ক করবে, তুমি এটা ভেবেই আসো, তাই তো? না, আমি এভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চাইছিলে তুমি? তোমার সঙ্গে কেউ এরকম করলে তুমি ঠিক তাকে থাপ্পড় মারতে। তোমার এই চাকরি মাইনে কোনো কিছুই দরকারি না, টাইম পাসের জন্য কাজ করছো। বাট ওই মেয়েটার এই চাকরিটা দরকার, তার জন্য পাত্তা মাইনেটাও দরকারি। আর কাজে আসা প্রত্যেকটা মেয়ের পেছনে না বহু ছেলে আছে। অনিল, তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ। হরিশ তোমার টিম লিডার। ও তোমার ব্যাপারে কোম্পানির হেডকে একটার পর একটা মেল করছে, সেটা ভুলে যেও না। রাগিনীর ওই কথাগুলো আমি খুব সিরিয়াসলি নিইনি। তাহলে এটাই কি আপনার রাগের কারণ? সে অনেক কারণ আছে, তার মধ্যে এটা একটা। যতদিন না আমরা ভালোভাবে থেকেছি তার থেকে অনেক বেশি আমরা ঝগড়া করেছি। আচ্ছা, এরকম একজন মানুষের সাথে কি করে আপনার বিয়েটা দেওয়া হলো? সেটাই তো বুঝতে পারিনি। শোনো, তুমি প্রেম করতে পারছো কিন্তু বিয়ে করতে পারছো না। এনি প্রবলেম? ও প্রেম করতে পারছে কিন্তু বিয়ে করতে পারছে না। তুমি করবে না তো চুপ করে বসো। বললে বোঝো রাগিনী, ভালোবাসার কথা তো আর সবাই বুঝতে চায় না। তাই নাকি? কেন, বাকিরা কি টিভিতে পেপারে দেখে ভালোবাসে? সেরম না রাগিনী, আমার বাড়িতে সবাইকে রাজি করিয়ে তারপর আমাদের ব্যবস্থা নিতে হবে। তো কবে ব্যবস্থা নেবে? সেটাই ভাবছি, বাড়িতে কি করে বলবো সেটাই ভয় পাচ্ছি। এতই যখন তোমার ভয়, তাহলে প্রেম করেছিলে কেন? দেখো অনিল, আমার বাবা তার বিজনেস পার্টনার মগনের সাথে আমাকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বিয়ে ঠিক করে দিয়েছে। আমাদেরকে কিন্তু পালিয়ে বিয়ে করতে হবে। পালিয়ে বিয়ে? কেন? পালিয়ে বিয়ে করলে কি বাচ্চা হবে না নাকি? আমি কিন্তু আবারও বলছি, আমার বাড়িতে বিয়ের জন্য ডেট ফিক্সড হয়ে গেছে, তার মধ্যে আমাদের বিয়েটা হয়ে যাওয়া উচিত। শোনো, আমার বাড়িতে তুমি কখন সম্বন্ধ নিয়ে আসবে সেটার জন্য এখন বসে থাকার সময় নেই। রাগিনীকে ওর বাড়ির লোক চাপ দিত আর ও আমাকে চাপ দিত। আমি কি করব সত্যি বুঝতে পারিনি।
মেয়েরাই ভালোবাসার কথা বাড়িতে বলতে ভয় পায়, কিন্তু আপনাদের তো সেই সমস্যা ছিল না। রাগিনী বলেছিল বিয়ে করবে, আর আপনি বলছেন কি করবেন বুঝতে পারছিলেন না। এরকম কিছু না, আমার পরিবার অন্যরকম। আচ্ছা, আপনি যে ভালোবাসেন সেটা বাড়িতে বলেছেন? আসলে আমি বাড়িতে বললাম। আয়, চান করলি? হ্যাঁ, চান করলাম মা। গরম জলে করেছিস তো? হ্যাঁ হ্যাঁ মা। কি রে, মাথা ঠিক করে মুছিসনি? কতবার বলেছি এরম ভেজা চুল নিয়ে থাকতে নেই। মা, আমি কি ছোট বাচ্চা নাকি? তুই আমার ছোট্ট ছেলেই। ছেলেদের যতই বয়স হোক, যে জন্ম দিয়েছে তার কাছে ছোট্টই থাকে। ছেলেরা একটা বয়সের পর বাবা মাকে মনে করে বুড়ো হয়ে গেছে। মা, আমি তোমাদের ছেলে, তোমাদের কখনো দূরে সরিয়ে রাখবো না। ঠিক আছে ঠিক আছে, তুই খা। মা, তুমিও খেয়ে নাও না। দেখ, এখনো তোর বাবা খাননি। বাবা না খেলে আমি কি কোনোদিন খাই? অভ্যেসটা এবার পাল্টাও। এটা অভ্যেস না বাবা, এটা কি করে এখন বলবো। আমাদের প্রিয় মানুষদের, আমাদের বড়দের খাবার দিয়ে খেতে দেখার পর আমরা যখন খেতে বসি, তখন মনে একটা অদ্ভুত শান্তি আসে। মা, যত বছরই হোক, যত বয়সী হোক, বাবার উপর তোমার ভালোবাসা একদম কমলো না। কেন কমবে রে? মানুষের বয়স যতই বাড়তে থাকে, ভালোবাসা আর আদর ততই দরকার লাগে। সেই সব তুই এখন বুঝবি না, বিয়েটা হোক তখনই বুঝবি। মা, তোমার সাথে আমার একটা কথা আছে। ঠিক আছে, তুই আগে খাবারটা খা, জামা পরে রেডি হয়ে আয়, তারপর সব কথা হবে। ঠিক আছে? হে বাবা, কফি দিতে ভুলে গেছি। এই আসছি। কি ব্যাপার, হঠাৎ চণ্ডীপুর থেকে তামিল বাবা এসেছে? ব্যাপার কিছু জিজ্ঞেস করলে? হ্যাঁ হ্যাঁ, কিছু সিরিয়াস কথা বলবে বললো। আগে টিফিন খা, পরে কথা বলবো বললাম। হ্যাঁ, এই না। হ্যাঁ গো, ও এসেছে একদিকে ভালোই হয়েছে। আমরা বরং মধুমতির ব্যাপারে কথা বলে নেব। আরে বাবা, এত তাড়াহুড়োর কি কি যে আছে? বলো, কেন? কথা বলো না।